যদি পোষ্য কোটার মতো সিস্টেম ডাকসুর পরও বহাল থাকে তাহলে এই ডাকসু দিয়ে আমরা কি করব? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা তাদের রাজনৈতিক স্বার্থে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণা, জামায়াতের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকলেও ছাত্রদের স্বার্থের ব্যাপারে তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নাই। এই পোষ্য কোটার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের বাচ্চা কাচ্চারা এই কোটার সুবিধা পান। আপনাদের কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করেন তারা আন্ডার প্রিভিলেজ? তারা কি কোনোভাবে কম সুবিধা পান? কোনোভাবে মনে হয়? কিন্তু তাদেরকে এই অযৌক্তিক পোষ্য কোটা দেওয়া হচ্ছে। আপনারা জানেন, সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বৈষম্যমূলক পোষ্য কোটা সিস্টেম বাতিল ঘোষণা করেছে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করেছি, কিন্তু তার কোনো দৃশ্যমান ফলাফল এখনো আসেনি। সর্বশেষ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং 18টি হলের ছাত্র সংসদ এবং ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে লিগ্যাল টিমের সাথে আমাদের মিটিং হয়, কিন্তু সেই মিটিংয়েও আশানুরূপ কোনো সমাধানের পথ আমাদেরকে দেখানো হয় না। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ছাত্ররা পড়ে কৃষকের ছেলে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিক্সাওয়ালার ছেলেরা পড়ে, শ্রমিকের ছেলেরা পড়ে, তাদের তো কোনো কোটার দরকার হয় না। যেই বিশ্ববিদ্যালয়ের এই যে কোয়ার্টারের মধ্যে থেকে, যে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে পড়ে, যে বিশ্ববিদ্যালয়ের সব ফ্যাসিলিটি ভোগ করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সন্তানেরা বড় হন, তাদের জন্য কিসের পোষ্য কোটা? এই প্রশ্নটা সব থেকে বড় কথা। তাদের জন্য এখন যে পোষ্য কোটা বহাল রাখা হয়েছে, আমি মনে করি জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম সিস্টেম স্পষ্টত একটি প্রহসন। আমরা সেই ডাকসুকে পোষ্য কোটা বাতিলের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য ইতিমধ্যে চিঠি প্রদান করেছি এবং তাদের সাথে একাধিকবার অফিসিয়ালি আনঅফিসিয়ালি কথাবার্তা বলেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা তাদের রাজনৈতিক স্বার্থে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণা, জামায়াতের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকলেও ছাত্রদের স্বার্থের ব্যাপারে তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নাই। পোষ্য কোটা বাতিলের জন্য তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই। তারা দেশের সব বিষয়ে বিবৃতি দেয়, কিন্তু যেই পোষ্য কোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ের উপর চেপে আছে, সেই পোষ্য কোটার ব্যাপারে ডাকসু আজকে পর্যন্ত কোনো বিবৃতি দিছে? আমরা এখন পর্যন্ত দেখি নাই। কিন্তু আমরা দফায় দফায় তাদের সাথে আলোচনা করেছি, তারা আমাদের প্রতিনিধি। আমরা দাবি জানাই ডাকসু অনতিবিলম্বে প্রশাসনের সাথে আলোচনা করে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আগেই পোষ্য কোটা বাতিলে যেন দৃশ্যমান পদক্ষেপ নেয়। যদি ডাকসু পোষ্য কোটা বাতিলের প্রশাসনের সাথে আলোচনা করে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমরা যদি কঠোর আন্দোলনের দিকে চাই, সেই আন্দোলনের দিক কিন্তু শুধুমাত্র প্রশাসনের দিকে হবে না, সেই আন্দোলনের দিক আমরা অবশ্যই ডাকসুর দিকেও আঙুল তুলব। কারণ যদি পোষ্য কোটার মতো সিস্টেম ডাকসুর পরও বহাল থাকে তাহলে এই ডাকসু দিয়ে আমরা কি করব? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো আমরা ডাকসুর ভিপি সাদিক কায়ুম ভাইয়ের দিকে অনুরোধ জানাই, SM ফরহাদ ভাইয়ের দিকে অনুরোধ জানাই, দাঁড়িপাল্লার প্রচারণায় যান, সমস্যা নাই, কিন্তু তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ের উপর পোষ্য কোটার যে বোঝা চেপে আছে সেটা নামানোর জন্য দৃশ্যমান পদক্ষেপ নেন। এটা হচ্ছে আমাদের কথা।